বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারের দক্ষিণ পাশে। এটা হলো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারের দক্ষিণ পাশে। ওই যে দেখতেছেন একটা স্কুল, এই যে স্কুলটা দেখতেছেন, এবং কি এইখানে আসার পরে দেখেন ওই যে একটা বিল্ডিং দেখতেছেন, এই যে একটা বিল্ডিং দেখতেছেন, এটা হলো যে প্রযুক্তি বাংলা বাজার। এই প্রযুক্তি বাংলা বাজার, এই বাংলা বাজার থেকে আসার পরে এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই পাকা রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে এখানে 42 ডিসিমের একটা বাড়ি আছে। তা আপনি কারোর সাথে জাগালো, কারোর সাথে কোনো ভেজাল টেজাল নেই? জাগাল নেই, কারোর সাথে কোনো বেচা নেই, এটা আমাদের একান্ত। আচ্ছা, তোমাদের এই গ্রামটার নাম কি পড়ছে? ধর্মপুর, এটা ধর্মপুর গ্রাম। আচ্ছা, ধর্মপুর গ্রাম ইউনিয়ন কি এটা? 7 নং। 7 নং ধর্মপুর গ্রাম। জি, 7 নং ধর্মপুর। আচ্ছা, 7 ওয়ার্ড নং নম্বর 2। 7 নং ধর্মপুর 2 নং ওয়ার্ড। আর জেলা হচ্ছে নোয়াখালী, থানা নোয়াখালী মাঝে সদর থানা। তাহলে কাগজপত্র নিয়ে কোনো কারোর সাথে কোনো ঝামেলা নাই কেন? জি। এই যেটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড। এই যে সামনে গেলে দেখেন আপনারা, এই যে রোডটা দেখা যায়, মেন যে ফাঁকা রাস্তা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ফাঁকা রাস্তা, এই রাস্তাটার পার্শ্ববর্তী নামলে আর কি। আর সামনে গেলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার। এই আধা কিলো ব্যবধান প্রযুক্তি বাংলা বাজার। এই যে গাড়ি যাইতেছে দেখতেছেন, এগুলো এটা কিন্তু মেন রাস্তা। এই মেন রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে। তো এই মেন রাস্তা দিয়ে নামার পরে আর কি, এই মেন রাস্তা দিয়ে আসার পরে এখানে 42% একটি বাড়ি আপনাদেরকে দেখাবো। এই হলো যে রাস্তা। এখানে রাস্তার মধ্যে হচ্ছে 2%, আর বাড়ির ভিতরে হচ্ছে 40%। ভাই রাস্তার মধ্যে 2% কেন? জি। আর বাড়িতে 42 কেন? 42, হ্যাঁ। না, বাড়িতে 40। বাড়িতে 40, এখানে হলো 2। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে বাড়ির ভিতরে হয়েছে যে আপনার 40%, আর আমি যে রাস্তাটার মধ্যে হাঁটতেছি এটা হচ্ছে যে 2%। মোট টোটালে এখানে জায়গার পরিমাণ হচ্ছে 42%। তো যারা রেডিমেড বাড়ি খোঁজেন দেশ এবং প্রবাস থেকে, অনেকে আমার কাছে ভাই একটা রেডিমেড গাছপালা সহ সাজানো গোছানো একটি বাড়ি খোঁজেন, তাদের জন্য আসলে বাড়িটার পরিবেশটা খুবই সুন্দর। এই যে অলরেডি আমি বাড়িটার মধ্যে চলে আসছি। এই যে আসার পরে দেখেন পুরান এই যে বড় বড় গাছ সকল বাড়িতে। এই যে নারকেল গাছ, ঢুকতে সামনে দিয়ে একটা গাছ দেখতেছেন, নারকেল গাছ। এই নারকেল গাছ, এই যে গাছপালাগুলো দেখতেছেন, বড় বড় গাছ। তো এখানে এই যে আসার পরে দেখেন, এই হলো যে বাড়িটার সামনের অংশে আছে আমি, এটা হচ্ছে উঠান। তো ইনশাল্লাহ একদম সাজানো গোছানো রেডিমেড বাড়ি। দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করেন রেডিমেড বাড়ি কেনার জন্য। এদিকে তোমাদের সীমানা কোন দিকে, কদ্দূর গেছে? ওইদিকে একটু যাও, ওইদিকে আমাকে একটু দেখাও। গাছ এগুলো তো তোমাদের ভিতরে কেন? জি, গাছ এগুলো সবগুলো আমাদের। আচ্ছা, এইখানে এই যে কতগুলা গাছ আছে, পুরান গাছ, এই গাছগুলো ওনাদের ভিতরে। আর এই যে দেখতেছেন ওই যে পিছন অংশে সুপারি গাছ। আর এইটা হচ্ছে বাড়ির উঠান। এটা হলো যে বাড়ির উঠান। আর এই হলো যে ওনাদের ফাঁকঘর। বাড়িটা আসলে স্কোয়ার একটি বাড়ি, এখানে বাগানের মতন করে রাখছে, চারদিকে যে গাছপালা সহ বাগানের মতন। আচ্ছা, এই হলো যে গাছপালা সহ দেখতেছেন, এই যে যে পরিমাণ গাছপালা দেখতেছেন, এটা হচ্ছে ওনাদের সীমানা আর কি। যতটুকু পর্যন্ত গাছ ততটুকু পর্যন্ত সীমানা। আর পুকুরটা পুরোটাই তো তোমাদের গা? এখানে একটা পুকুর আছে। পুকুরটা হলো যে বাড়ির ভিতরে। এই যে বাড়ির ভিতরে আসলে এই হলো যাই বাড়ির ভিতরে আসলে পুকুর। এই পুকুরটা কিন্তু পুরোটাই কিন্তু ওনাদের একক, মানে একক মালিকানা, একক পুকুর। আর এখান দিয়ে যখন আপনি আসবেন, ওই যে দেখেন অপর পাশে কিন্তু রাস্তা দেখা যায়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে জায়গাটার অপর পাশে এখানে বেশ কিছু ধানের জমিন আছে। এই যে
বাড়ির অপর পাশে বেশ কিছু ধানি জমি দেখতেছেন, অন্য অন্য প্রতিবেশীদের আর কি। এই ধানি জমিটা ছাড়া, মানে এটা বাড়ির পার্শ্ববর্তী আছে, এই জন্য দেখাচ্ছি। আর ওই যে দেখতেছেন আরেকটি রাস্তা, আমি আপনাদেরকে দেখাই। এই যে রাস্তা, এটা কিন্তু মেন রাস্তা। এটাও একটি রাস্তা দেখা যায়, দেখেন। এটা এই সরকারি যে মেন রাস্তা বাড়িটেক চৌমনি বাজার, যারা ছিলেন এই বাড়িটেক চৌমনি বাজার যে রাস্তাটা, এটা হলো যে এটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আসে বাড়িটেক চৌমনি বাজার দিয়ে যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে এটা। এবং কেউ যদি দেখেন নেট দিয়ে ঘেরাও করে একটা বাড়ি, এই যে একটা বাড়ি দেখতেছেন, এটা কিন্তু রাস্তার পাশে বাড়িটা। তো এখানে পার্শ্ববর্তী বেশ কিছু জমিন আছে, ভবিষ্যতে চাইলে আরও কিছু যদি আপনারা বাড়াইতে চান তাহলে ইনশাল্লাহ বাড়াইতে পারবেন। আর বাড়ির চারিপাশে কিন্তু গাছপালা দিয়ে সাজানো, যারা রেডিমেড পুরান বাড়ি খোঁজেন আর কি, যে সাজানো গোছানো গাছপালা সহ পুকুর টুকুর গর্ত সহ যারা বাড়ি খোঁজেন তাদের জন্য। এ হলো যে সম্পূর্ণ বাড়ির মধ্যে দেখতেছেন আপনারা এই যে বিভিন্ন ধরনের গাছপালা ওনারা লাগায় রাখছে। আচ্ছা, পুকুরের ফাড়ে দিয়ে ওই সাইড দিয়ে তো তোমাদের জায়গা, কেন ওই সাইডে? পুকুরের অপর ফাড়ে কি জায়গা আসেনি? দক্ষিণে অল্প একটু আছে কেন? এই যে আমি বর্তমানে পুকুরের পশ্চিম পাড়ে আছি। এখানে আসার পরে আপনার অপর পাশে ওই যে জমিন আছে, কিন্তু এটা ওনাদের না, মানে অন্য লোকের জমিন আর কি। পার্শ্ববর্তী যে জমিনও আছে, ভবিষ্যতে চাইলে এখান থেকে বাড়াইতে পারবেন। জমিন আছে, কিনলে আপনারা ভবিষ্যতে এগুলো কিনতে পারবেন, যেহেতু বাড়ির পিছনে জমি। বাড়ির আপনার 2-3 পাশে কিন্তু জমিন, এবং কি আপনার 2-3 পাশে জমিন, এমনকি বাড়ি গৃহস্থলা বাড়ি আশেপাশে দেখা গেছে চারিদিকে বাড়ি বসতি। যে দেখতেছেন গাছপালাগুলো, এই যে এখানে অনেকগুলা গাছ। যে এখানে পর্যাপ্ত পরিমাণ গাছ বাড়িতে। এই যে দেখতেছেন যে ধান, এই ধানের জমি, ওই অপর পাশে গেলে কিন্তু আপনার জমিন বাড়ি, চারিদিকে কিন্তু বাড়ি অগল আছে, আর ধানি জমিন অগল দেখা যাইতেছে, দেখতেছেন আপনারা। তো পরিবেশটা আসলে ইনশাল্লাহ খুবই সুন্দর, নিরিবিল পরিবেশ। যারা গ্রামের মধ্যে নিরিবিল পরিবেশ জায়গা খোঁজেন তাদের জন্য। আর আসলে এটা গ্রাম বললে ভুল হবে, এটা শহরমুখী বাড়ি। যারা একটু শহরমুখী বাড়ি খোঁজেন, এখান থেকে আমাদের নোয়াখালী সোনাপুর 0 পয়েন্ট, মানে বাস টার্মিনাল যাইতে আর কি, সোনাপুর বাস টার্মিনাল যাইতে সর্বোচ্চ এখান থেকে আপনি 20 মিনিট লাগবে, এবং কি 20 টাকা ভাড়া। সিএনজিতে যান, অটো যান, 20 টাকা দিলে আপনি সোনাপুর 0 পয়েন্ট বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন। তো এখানে আসার পর এই যে এখানে ওনাদের সীমানার একটা পিলার এখানে ছিল, পিলারটা এই যে গাছের পর একটা সীমানার পিলার। আর অপর পাশে দেখেন একটা প্রতিবেশী আছে, ওনাদের বাড়ির সাথে আর কি, ওনাদের বাড়ির রাস্তা আলাদা, ওনাদের বাড়ির রাস্তা আলাদা। তো এখানে আসলে অপর পাশে ওই যে একটি পুকুর, আর এখানে আছে ছোট্ট একটি গর্তের মতো করছে, কিন্তু মনে কিছু মাটি উঠেছে, ওনারা মনে ঘর বিটা টিটা বাঁধা। ভালো আছো? কি নাম তোমার? আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন। তোমাদের এই বাড়িটা মূলত কার? এটা আমার আম্মুর নামে আছে। তোমার আম্মুর নামে? আর নিয়মিত যারা জায়গা জমির সন্ধান দেখেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে এখানে দেখেন বেশ কিছু নারকেল গাছ আছে বাড়ির, এটা হলো যে বাড়ির পূর্ব পাশে। এই যে পর্যাপ্ত পরিমাণে যে অনেকগুলো এই যে নারকেল গাছে ডাব ধরে আছে, দেখতেছেন। অনেক ডাব নারকেল বাড়িতে ধরে আছে। তা আমি আসলে যে কোনো ভিডিও একটু লং করি, আর বাড়ির কোন অংশে কি আছে একটু দেখানোর চেষ্টা করি। আমি বাড়ির পশ্চিম দিক দিয়ে ঢুকে ঘুরে পুকুরের পাড় দিয়ে ঘুরে আপনার পূর্ব পাশ দিয়ে বের হয়েছি। তো ইনশাল্লাহ যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন। এই যে গাছপালাগুলো সহ দেখেন, এই যে গাছপালা, এই যে চলে সামনে উঠান। আচ্ছা ঠিক আছে, তাহলে রেস্টুরেন্টটা কি কজনে দিবে এখন? এটা একজনের রেস্টুরেন্ট দিবে, আম্মুর নামে আছে, আম্মুর রেস্টুরেন্ট দিবে। আচ্ছা, তোমাদের কি কিনা সম্পত্তি নাকি? জি, আমাদের কিনা সম্পত্তি। কিনা সম্পত্তি না, বুঝছি। আচ্ছা ঠিক আছে। তো
ইনশাল্লাহ যারা আপনারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে। যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 70,000 টাকা। আপনারা 70,000 টাকা হলে শতাংশ হলে এই জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। নিয়মিত যারা জায়গা জমির সন্ধান দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। এ হলো যে বাড়ির রাস্তা। জায়গাটা কিন্তু অপর পাশে কিন্তু এদিকে ঢুকতে কিন্তু জমিন আছে। ভবিষ্যতে চাইলে আপনারা এখান থেকে যদি আরও কিছু জমিন বাড়াইতে চান, বাড়িটার পিছনেও জমিন আছে, সামনেও জমিন আছে, পাশেও জমিন আছে, আপনারা চাইলে ভবিষ্যতে এগুলো বাড়াইতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তার মানে তোমাদের কেন? জি আমার তোমার আব্বু নাই না? আচ্ছা, আব্বু আছে। আচ্ছা আচ্ছা, আমি বিক্রি কেন করবো? কোনো ভেজাল টেজাল আছে কিনা? বা না, কোনো ভেজাল নাই, এমনিতে পারিবারিক ঝামেলার কারণে বিক্রি করে ফেলবো। পারিবারিক ঝামেলার কারণে বিক্রি করে দেবো, বুঝছি। মানে কাগজপত্র ক্লিয়ার আছে কেন? সব কিছু ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো তোমরা কি এটা বিক্রি করে কি কোথাও যাবে বা জায়গা টাকা দেখছো কিনা? না জি, আমরা এটা বিক্রি করে অন্য জায়গায় যাবো। অন্য জায়গায় চলে যাবে? মানে জায়গাটা মোট টোটালে আছে কত শতাংশ? 42 ডিসিম। বা এই ঢুকতে যে রাস্তাটা এটার মধ্যে কি তোমাদের জায়গা আছে না? জি, এটার মধ্যে জায়গা আছে। এটার মধ্যে কত ডিসিম আছে? মোট 42। আচ্ছা আচ্ছা, মানে বাড়ির উপর হচ্ছে 40, জি, আর রাস্তার জন্য আলাদা 2 ডিসিম। রাস্তার জন্য 2 ডিসিম আছে, মোট 42 ডিসিম। আচ্ছা, বুঝতে পারছি।